গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ইন বিদা ভেগাবন্ড। আজকে হচ্ছে আমরা পুরুলিয়ার সেকেন্ড ডেতে আজকে আমরা বেরোবো। হোল ডে ট্রিপ আছে, তো লেটস স্টার্ট উইথ ব্রেকফাস্ট। সেকেন্ড দিন ব্রেকফাস্ট ছিল পরাঠা, তরকারি, জিলিপি আর ডিম। আমরা বেরিয়ে পড়েছি আজকে, যেরকমটা আগের ভিডিওতে বলেছিলাম, আজকে আমরা উঠবো অযোধ্যা পাহাড়ের কোলে, মানে যতটা যাওয়া যায়। আর ওখান থেকে দেখে নেব অনেকটা ভালো একটা ভিউ পয়েন্ট। তারপরে আজকে যেহেতু আমরা একটু আর্লি মর্নিং বেরিয়েছি, অনেকগুলো জায়গা ঘোরার ভীষণ রকমের ইচ্ছে। তো চলো দেখতে থাকি আজকের দিনটা কিভাবে আমরা স্টার্ট করছি। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। নিচে যেখানে আগের ব্লগে শিব মন্দির ছিল, পাশে যে বড় তালাবটা ছিল সেইটারই এইটা হচ্ছে ওপর থেকে ভিউ। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার চলেছি আমাদের ডেস্টিনেশন। ড্যামের জাস্ট দেখো ভিউটা, ইটস কোয়াইট বিগ। এখানে সোলার প্যানেল বসানো হচ্ছে, কোয়াইট বিগ। বেরিয়ে পড়েছি আমরা এখন। আমরা অলরেডি ড্যামটা ক্রস করে এখন যাচ্ছি আমরা ময়ূর পাহাড়। আপার ড্যাম দেখে আমরা পৌঁছে গেছি ময়ূর পাহাড়। এটা হচ্ছে যাওয়ার রাস্তা। ময়ূর পাহাড়টা বেসিক্যালি সেমই, একটা হিল টপের ওপরে একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে। তো আগে ফার্স্টে আমরা যাব হিল টপে। হিল টপে পৌঁছতে গেলে যেটা করতে হবে, গোটা 50 থেকে 60টার মতো সিঁড়ি আছে। সেই সিঁড়িটা ক্রস করার পরে আমরা পৌঁছাবো হিল টপ, আর তারপরে আছে একটা ওয়াচ টাওয়ার। তো এখানে অ্যাজ সাচ এই জায়গাগুলোতে কোনো রকম কিছু এন্ট্রি ফ্রি বলে হয় না। তো এখানে নর্মালি দেখতে পাচ্ছ ঠিক যেরকমভাবে আমরা এখন যাচ্ছি স্টেয়ার্স দিয়ে। পৌঁছে গেছি আমরা ময়ূর পাহাড়ের একদম টপে, আর এখান থেকেই দেখাচ্ছে এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। তো এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে ওপর থেকে জাস্ট কি সুন্দর দৃশ্য দেখা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা, আমি, তনু আর বাচ্চা দুটো এই কজনই এসছে, মায়েরা আসতে পারেনি। এই সব পাহাড়ি জায়গাতে যেটা সমস্যা হচ্ছে বয়স্ক মানুষদের নিয়ে আসা। তো এই হচ্ছে আমরা পৌঁছেছি এবং ওখান থেকে পাহাড় ঘুরে এসে এই হচ্ছে একটা ছোট্ট ব্রেক। আগেরটাতে ওরা আলু কাবলি আর ঝালমুড়ি খেয়েছিল, আমার এটা বেশি পছন্দের। সো এটা নিচ্ছে। এখন নেক্সট যাব আমরা 20 কিলোমিটার পিছনের একটা গ্রামে। প্রথম ব্লগের জায়গাগুলো ছিল একদম অন্যরকম, আর দ্বিতীয় দিন বেরিয়ে শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ। জাস্ট এতটা সরু রাস্তা দিয়ে দুপারে একদম মানে সবুজে দিয়ে ঘেরা, আর সেখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে পরবর্তী গন্তব্যে। এই গন্তব্যটা কি হতে চলেছে তখন অবধি আমরা কেউ জানি না, কারণ জায়গাটা ভীষণ সুন্দর ছিল, স্পেশালি রাস্তাটা। পৌঁছে গেছি আমরা মুরগুমা। কাকিমাও নামছে। অনেকটা মানে নেমে ওই 10 মিনিট মতো হেঁটে তারপর অল্প একটু উঠেই এই ছিল হচ্ছে ভিউ পয়েন্ট। ভীষণ সুন্দর, চারিদিক নিস্তব্ধ, আর গুটি কতক লোকই পৌঁছতে পেরেছে, কারণ আমরা পৌঁছে গেছিলাম খুব আর্লি মর্নিং। যেটা ওখানে গিয়ে করতে হবে, যেহেতু তাড়াতাড়ি সন্ধে নেমে আসে শীতকালে, সেই জন্য আমরা বেশ আর্লি বেরিয়েছিলাম আর সমস্ত জায়গাটা ঘুরে আমরা দেখছি।
ভীষণ সুন্দর চারপাশটা সাজানো। ওখান থেকে নেমে আমরা নিয়ে নিয়েছি একটা ছোট্ট চাই। অলরেডি দুটো স্পট কভার হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মার্বেল লেক। তো রাস্তাটা খুবই সরু, চলো তোমাদের দেখাচ্ছি রাস্তার ভিউ। আজকের দিনে থার্ড স্পট মার্বেল লেক নামার জন্য আমরা গাড়ি পার্ক করে নেমে পড়েছি, কিন্তু আলটিমেটলি যেটা ডিসকভার করে দেখলাম যে ঘুরে নিচ দিয়ে গেলে জায়গাটা ভীষণ বেশি রকমভাবে মিস করে যাব। তো এই ছিল সেটার ভিউ। অসাধারণ অভিজ্ঞতা এখনও অবধি হচ্ছিল আমাদের। মার্বেল লেক ভেরি বিউটিফুল, অসাধারণ বললেও কম। চারিদিকটা এরকম কাটিং মার্বেল, আর এখানে বাবা আর গোবর অ্যাজ ইউজুয়াল জলে নামবে। পৌঁছে গেছি আমরা আমাদের দ্বিতীয় স্পট বামনি ফলসে। তো এখানে ছিল হচ্ছে ফলস, মানে অনেক গুয়াহাটিতে যে আমরা যেরকম ঘুরেছিলাম সেই রকম সিঁড়ি ওঠানামা এখানে এসেও করতে হচ্ছে। আর বামনি ফলস নামতে গেলে অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি 800 থেকে 900 মতো সিঁড়ি আর পাথুরের রাস্তা দিয়ে নামতে হবে। এখানে লোকালাইটস অনেক বেশি দেখা গেছে অন্যান্য জায়গার তুলনায়। অন্যান্য জায়গায় যেমন বেশ ফাঁকা ছিল, কিন্তু এখানে একদমই ফাঁকা ছিল না। ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল। আর এইখানে যেটা সবথেকে বড় সৌন্দর্য বলা যেতে পারে, যারা নেমেছে তারাই এটা উপভোগ করবে। তো এখন আমি দেখাবো আমাদের নামার রাস্তা, যাতে তোমরাও আইডিয়া করতে পারো এত সুন্দর জায়গা পৌঁছে যাবে কি করে। এক ঘন্টার মধ্যে পুরোটা ওঠানামা হয়ে গেছিল। আর রাস্তা একটা সময় সিঁড়ির পর বেশ পাথুরে হয়ে যায়। তো আমি গোগো আর বোবো আমরা আর প্রসেনজিৎ আমরা চারজনে মিলে জাস্ট দেখো জায়গাটা কতটা সুন্দর, আর যারা আসেনি তারা কতটা পরিমাণে মিস করেছে। এই হচ্ছে বামনি ফলস, যেটা অ্যাকচুয়ালি বলেছিল 2000 সিঁড়ি, বাট সিঁড়ি আছে গোটা 500 থেকে 600 মতো, 300 মতো সিঁড়ি, বাকিটা পাথরের স্টেপ। ওয়াট ভিজিটিং দ্য প্লেস ম্যান। ঝর্ণা দেখতে মজায় নেমে তো পড়েছি, এবার ছিল ওঠার পালা। প্রচুর ক্লান্তি হওয়ার জন্য আমরা হোটেলে ফিরে যাই, এবং সেখানে আজকে লাঞ্চে ছিল মাটন, পোস্ত, আরও কত কিছু। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন বেরোচ্ছি একটা চায়ের ব্রেকে। তো চলো এখন চলে এসেছি। এখন হচ্ছে আমাদের ছৌ নাচের ছৌ নাচ হবে এখানে, তো সেটারই রেকর্ডিং হবে। এখানে আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি ঠান্ডার মধ্যে, ছোটো কাকিমা, পাপাইদা, প্রসেনজিৎ, সোনাই, আমরা একসাথে। চলো এবার দেখাবো ছৌ নাচ কেমন হয়।
আর এইখানে পুরোটা কমপ্লিট করার পরে এই ছিল এদের শেষ অভিনয়। আমাদের ছৌ নাচের পরের এক্সপেরিমেন্ট হচ্ছে এখন আপাতত বারবিকিউ। তুই কি বাড়িতে না দার্জিলিং এ? দার্জিলিং এ তো রাত্রিরে রিসর্টটাকে কিছুটা এই রকম দেখতে লাগছিল, ভীষণ ভীষণ সুন্দর। তো এখানে বারবিকিউ অলমোস্ট শেষের পথে। তো এখানে গোগো আর বোবোকে দিয়ে দেওয়া হয়েছে। আর বারবিকিউয়ের পরেই ছিল বেশ আগুন পোহানো। রাত্রে ডিনারে ছিল হচ্ছে রুটি, ডিম আর আলু ভাজা। এখানে আমরা সবাই ডিনার করতে বসে গেছি, বেশ অনেকটা রাত্রির হয়ে গেছে, অলমোস্ট সবার হয়ে গেছিলো। আর তারপরে আমাদের ছিল ডিনার। সবাই আজকের দিনটা এইরকমভাবেই শেষ হলো। এবার শুধুমাত্র থাকলো আমাদের আসার দিন। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করা যায়, আর সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করা। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।